হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং কাছে ও দূরে থেকে যে যেখানতে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপির রান্না নিয়ে এসেছি। রান্নাটা হয়েছে আলু পুয়ে শাকের ডাটা শুধুমাত্র ডাটা আর আলু আর মসুরের ডাল দিয়ে এই রান্নাটা করে আপনাদেরকে আজকে দেখাবো। এই রান্নাটা খুবই লোভনীয় স্বাদের তরকারি। আর এখানে পুঁই শাকের ডাঁটাটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে মসুরের ডাল আছে, আর আলুটাও আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর পুঁই শাকের ডাঁটা ধুয়ে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে পানি দিয়ে দেবো বেশি পরিমাণ ডালটা সিদ্ধ হওয়ার জন্য, আর ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়া হয়ে গেছে। এখন পানিটা একটু ফুটে গেলে আমি প্রথমে হলুদ দিয়ে দেব, হলুদ, ধনিয়ার গুঁড়া এখন আমি পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো। সামান্য একটু শুকনো মরিচ দেবো, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়। আর এখন পুঁই শাকের ডাঁটাটাও দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য মসুরের ডালের সাথে। আর তারপরে আমি একটু সামান্য লবণ দেব, যে লবণটা দেব স্বাদ মতো, কম বেশি বাড়ি আমি পরেও দিতে পারবো, তার জন্য এখন আমি অল্প দিলাম। এখন আদা রসুন বাটাও আমি দিয়ে দেবো পরিমাণ মতো। দেওয়া হয়ে গেলে আমি এটা একটু নাড়া দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব হালকা পরিমাণ। তারপরে আমি আলুটা একটু পরে দেব। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইজ করে রেখেছি। এখন এই আলুটাও আমি এই ডাটার সাথে দিয়ে দেব সুন্দরভাবে। একটু হালকা ঝোল হবে, তার জন্য সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। হ্যাঁ, এখন সিদ্ধ করা হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে সুন্দরভাবে। ওই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কিছুটা তেল দিয়ে দিলাম। তেল আর রসুন এগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া দিবে। একটু হালকা কালার হয়ে গেলে এখন আমার হাতে কিছু একটু জিরা ছিল, জিরা দিয়ে এখন এই তরকারিটা আমি তেলের উপর দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রান ভার হয়েছে। মনে হয়েছে যে এটাতেই এক প্লেট ভাত খাওয়া যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। আমার রান্না করাও হয়ে গেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। কোন জেলা থেকে দেখছেন সে জেলা থেকেই হোক না কেন আমাকে একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন।